মোদি যদি চায় এই সরকার থাকবে না নিশ্চিত। কি বললাম? মোদিজি যদি চায় পশ্চিমবঙ্গে 26 এই সরকার থাকবে না। কিন্তু আমার যেটা মনে হয় মোদিজি দিদি পশ্চিমবঙ্গে বিজেপি একটা জায়গা তৈরি করতে পারবে এবং সেটা সম্ভব। বিজেপিতে যোগ্য দক্ষ কিছু রাজ্য থেকে খুঁজে 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 দক্ষ এবং যোগ্য বঙ্গবাসী খুঁজে পাওয়া, যারা ডেডিকেটেড, যারা সমাজ মনস্ক, যারা মানুষের পাশে থাকে, দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছে নিঃস্বার্থভাবে, এমন কিছু মানুষকে, যারা সৎ, যারা ক্ষমতা পেলেও মধু নিয়ে নাচবে না, যারা দুর্নীতি করবে না, যাদের বিরুদ্ধে কোনো ব্ল্যাক স্পট নেই, এমন কিছু ব্যক্তি যারা ধান্দাবাজ নয়, যারা ডেডিকেটেড, যারা শক্তিশালী একটা বিরোধী দল চায়, যারা একটা ভালো দলকে ক্ষমতা আনতে চায়, এমন একটা ব্যক্তিত্ব যদি তৈরি করে, এবং এটা কেবলমাত্র সম্ভব দিল্লি যদি তাদের পলিসি ঠিক করে এবং দিল্লি যদি প্রকৃতপক্ষে জিতবো মনে করে, তার জন্য ঝাঁপায় এবং অ্যাকশন নেয়। বিজেপি দলটা তো নেই পশ্চিমবঙ্গে, মিটিং করে লাভ ঠিক আপনাদের। বিজেপি কর্মী আছে, সমর্থক আছে, দল নেই। কি বললাম? গোটা রাজ্যে বিজেপির কর্মী আছে, সমর্থক আছে, কিন্তু দলটা নেই, নেতৃত্ব নেই, রাজ্য নেই, কিছু নেই। কেবলমাত্র সেক্ষেত্রেই কিছু রূপান্তর করতে পারে, আদারওয়াইজ কিচ্ছুটি হবার নয়। আমার যেন মনে হচ্ছে এই 26 ইলেকশনে অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, আর ভারতের প্রধানমন্ত্রী হবে দিদি মমতা ব্যানার্জি। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসছিল, তেল মারার কম্পিটিশন চলছিল, পায়ে ধরাটা কি বাকি ছিল। আমি যতটুকু খবর পেয়েছি, এই নেতা মাথা, এই সৌগত রায়রা প্রায় পায়ে ধরাটা বাকি রয়েছে, পায়ে ধরাটা। কিছু আসবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবার নয়। দিল্লির সরকার যদি পলিসি চেঞ্জ না করে, বিজেপির জন্য কোনো আশা নেই। কে সভাপতি হবে তাতে কিচ্ছু এসে যায় না। জনগণ কাঁদবে, বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা কাঁদছে গোটা রাজ্যে। তার অভিভাবকহীন, অসহায়। তার মাননীয়া সাথে ভিডিও কলে কথা বলার ছিল, এতটা শুভেন্দু অধিকারী যার নামের পাশে চোর শব্দটা যুক্ত করেছে, ডক্টর অমুক আছে না, পিএইচডি করলে লেখে না, তেমন একটা সার্টিফিকেট দিয়ে দিই চোর অমুক, তাই তো? তাহলে শুভেন্দুবাবু তো শাস্তি হওয়া উচিত। একটা নির্ভেজাল সদলোককে, মহৎ লোককে চোর বলছে কেন? চোরই যদি হয়, আমার গলা কেটে দিলেও যাবো না। গলা কেটে দিলাম কিন্তু কথাবার্তা বেরোয় না, কিন্তু গলা কেটে দেওয়ার পর বলছে দিদিকে চাই। এটা কিন্তু নতুন তথ্য, মানে বিজ্ঞানকে আরো বানিয়ে দিয়েছে। ধরুন কারো গলাটা পুরো কেটে দিয়েছে, তো আওয়াজ বেরোবে না তো, কিন্তু অভিষেকের আওয়াজ বেরোবে। সে তখনও বলবে দিদিকে চাই, দিদি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। স্ট্যান্ড চেঞ্জ করে দিল্লির নেতৃত্ব যদি অপরাধীদের ধরে এখনই গ্যারেজ করে দেয়, কেস উল্টো হয়ে যাবে। যদি অপরাধীদেরকে প্রকৃতপক্ষে ধরে, যারা মূল অপরাধী সমস্ত দুর্নীতিকাণ্ডে গ্যারেজ করে দেয় এবং তুমুলভাবে গোটা বিজেপি নেতৃত্বের যত নোংরা আবর্জনা সব সরিয়ে রাজ্যের কিছু ভালো লোকদেরকে সঙ্গে, তাই তুমি ক্যামেরা নিয়ে গোপনে স্ট্রিং অপারেশন করে, কোনো চুরি হয়নি, শিক্ষায় কোনো দুর্নীতি হয়নি, অর্পিতার ঘরে 52 কোটি টাকা পাওয়া যায়নি, একটা লোক পশ্চিমবঙ্গে দুর্নীতি করেনি। সকলকে ইডি সিবিআই খামোকা জেলে ঢুকিয়েছে। কদিন বেড়াতে নিয়ে গিয়েছিল, যেভাবে দিদি কিছুদিনের জন্য কুণাল ঘোষকে বেড়াতে নিয়ে গিয়েছিল, কোথায় জেলে বেড়াতে নিয়ে, জেলে টেবিল চাপড়া ছিল না, গাড়ি চাপড়া ছিল, তেমন বেড়াতে নিয়ে গেছেন। কি দরকার বেড়াতে নিয়ে যাবেন এত সৎ লোক? তার তৃণমূল দল থেকে যারা মির্জাপুর হয়ে অন্য দলে যাবে, আবার সেই মির্জাপুর যখন দলে ফিরে আসবে, তাকে ওই সুন্দর মালাটা অভিষেক নিজে পরাবে, তাই তো? মানে মির্জাপুরদেরকে মালা পরাতে অভিষেক চায়, মানে খুব ইন্টারেস্টিং। মানে আমাদের মতো লোক চায় না, মির্জাপুর চায়, আর একটা মির্জাপুর ঘুরে বেড়াচ্ছে, তাই না? এটা যে ভাববাদী অভিষেক, ভাবনায় কল্পনায় একদম ভাব বাচ্চা কথাবার্তা হচ্ছে সবার। ভালোবাসা না, বিপুল ভালোবাসা। ইডি সিবিআই অভিষেককে বেসিক্যালি ভালোবাসে, নির্দিষ্ট করার নির্দেশে। নাহলে অভিষেককে এটা বলা যায়?
জনৈক, তাকে চেনা যায় না, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া যায় না, তাকে কোনো এমপি টেমপি বলা যাবে না, জনৈক বলতে হবে। এর বাইরে কোনো কথা আছে? বাংলার পাবলিক এ নিয়ে চর্চা করছে, এটা চর্চার কোনো বিষয়? অভিষেককে ছোঁয়া যাবে না, এটা ওটা কালীঘাটে কাকু বলছিল, এখন কাজী মাসুম আক্তার বলছে ছোঁয়া যাবে না তাকে। 26-এ ইলেকশনে ঢেলে তাকে জেতাতে হবে, ঢেলে বিপুলভাবে জেতাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা আবার হবে, তবে 2026-এর খেলাটা হবে একটু জোরে, জোরে হবে তো, বেশি জিত পাবে তো। বিজেপি অকবার দিচ্ছে এটাকে, 2026-কে অকবার দিচ্ছে, বুকে যাই বলুক, ও তো বলতে হবে, সবাই বলবে। এবার নরেন্দ্র মোদী কি 2026-এ এটা অকবর দিতে চায়? এইটুকু জানতে চাইছে। আমাকে দিল্লির কিছু নেতা ফোন করছিল, তাই আমি বললাম ওরা চা বিস্কুট বাংলা নষ্ট করেন কেন? চা বিস্কুটে তো একটু মূল্য আছে না, কিন্তু মিটিং মিটিং করেন কেন? বিজেপি দলটা তো নেই পশ্চিমবঙ্গে, মিটিং করে লাভ কি আপনাদের? বিজেপি কর্মী আছে, সমর্থক আছে, দল নেই। কি বললাম? গোটা রাজ্যে বিজেপির কর্মী আছে, সমর্থক আছে, কিন্তু দলটা নেই, নেতৃত্ব নেই, রাজ্য নেই, কিছু নেই, পরিচালক নেই, কিছু নেই। তাই বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে আছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ হয়তো মনে করেই দিয়েছে, তাই ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছে যে আমি বিজেপি যাব, আমার গলা কেটে দিলেও যাবো না। হয়তো গলা কেটে দিলে আমি কিন্তু কথাবার্তা বেরোয় না, কিন্তু গলা কেটে দেওয়ার পর বলছে দিদিকে চাই। এটা কিন্তু নতুন তথ্য, মানে বিজ্ঞানকে আরো বানিয়ে দিয়েছে। ধরুন কারো গলাটা পুরো কেটে দিয়েছে, তো আওয়াজ বেরোবে না তো, কিন্তু অভিষেকের আওয়াজ বেরোবে। সে তখনও বলবে দিদিকে চাই, দিদি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। কত বড় কথা! আর অভিষেকের বিরুদ্ধে বদনাম। আমি অভিষেকের হয়ে মামলা করব ইডিসিবির বিরুদ্ধে। একটা লোক, একজন বয়স, একটা কম বয়সী ছেলে, কত খেটে খুটে ওই জায়গায় গেছে, কত লড়াই করে করে, প্রথমত স্কুল লেভেলে লড়াই করেছে, পার্টি করতো, কলেজ লেভেলে লড়াই করেছে, ওই মানে লিফটে করে উঠে যায়নি, চলমান সিঁড়িতে ওঠেনি, ও ধীরে ধীরে উঠেছে, ধীরে ধীরে। তারপর বিশাল নেতৃত্ব দিয়েছিল, প্রচুর খেটেছে, কলেজের লড়াই, কলেজের জিএস, মাঠে ঘাটে জমি জায়গা মারপিট করতে করতে মোটি পিসির কথা কখনো উদাহরণ হয়নি। 1 লাখ খেটে 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 ওই জায়গায়, নিন্দুকেরা যাই বলুক, খেটে খেটে ওই জায়গায় গেছে। তারপরে তার বিরুদ্ধে বদনাম। 1 টাকা, ও তো বলেছে 1টা টাকা যদি আমার দুর্নীতি খুঁজে পাওয়া যায়। ক টাকা বলেছি? 5 টাকা কিন্তু বলিনি, আমি 1 টাকা বলেছি। তাহলে নিজেই স্প্ল্যানেডে একটা মঞ্চ তৈরি করবে, যদিও মঞ্চ তৈরি করতে গেলে আবার পারমিশন নিতে হবে, তো ওখানে নিশ্চয়ই আমাদের মাননীয় পারমিশনটা দিয়ে দেবে। তারপরে মঞ্চ তৈরি করে ক্ষুদিরামকে নকল করতে হবে, কিন্তু ক্ষুদিরাম বেশ ভালো লোক আর কি, ক্ষুদিরাম। তারপরে ফাঁসুড়ে জানার দরকার নেই, ফাঁসুড়ে পয়সা খরচা হবে, ফাঁসির মঞ্চ তৈরি হবে। ফাঁসির মঞ্চে গিয়ে গেলে যারা জীবনের জয়গান, আজই অলক্ষ্যে দাঁড়াইছে, তারা দিবে কোন বলিদান? ওখানে আমাদের অভিষেকও বলিদান দিবে। এখন কোনের যে প্রশ্ন ছিল না, উত্তর ছিল না, এতদিন পর জানলাম সে কোন ব্যক্তিটি হচ্ছে আমাদের অভিষেক বাবু। কারণ 1 টাকা দুর্নীতি যদি করে থাকে, নিজে গলার জন্য ফাঁসিতে লটকাবার জন্য ফাঁসির দড়ি তৈরি করে সকলের সামনে মঞ্চে নিজেই গলায় পরে নিজেই ছুড়ে যাবে। এত বড় যে লোকটি কথা বলে, তার বিরুদ্ধে আবার জনৈক হচ্ছে, আবার তাকে দেখে দেওয়া হচ্ছে, তার কাজকর্মের সময়ের মূল্য নেই। আজকে ওই জন্য বড্ড দুঃখ দিয়ে কথা বলেছে। গলা কেটে দিল, গলা দিয়ে কি বেরোবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ঈশ্বরের নাম বেরোবে। বাকিদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে ঈশ্বরের নাম বেরোবে। মৃত্যুর শেষ সময় ভগবান, আল্লাহ আল্লাহ, ওখানে দিদি দিদি দিদি, দিদি তো না, ওটা কি পিসি 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 পিসি। আমি একটা প্রশ্ন করবো স্যার, কি অসাধারণ না? না অন্য সব ফেলে দিন, ওইটা মনে রাখুন। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, ইডি সিবিআই মাঝে মাঝে বাংলার খবর কাগজগুলো ভরাতে হবে, কিছুটা যদি ভরাতে হবে, এই কথাগুলো দিয়ে ভরাবে। টিভি চ্যানেল কোনো কাজকর্ম নেই তো, আর আমাদের মতো অপদার্থ লোক কোনো কাজ আছে? দিন রাত বকবে, এই বকাটার জন্য ইডি সিবিআই বলে দিয়েছে, না উস্কে দিয়েছে একটু, কদিন বকে আবার ঠান্ডা হয়ে যাবে, আবার যাকে তাই। তারপর 2026 আসবে, মোদি যদি চায় এই সরকার থাকবে না নিশ্চিত। কি বললাম? মোদিজি যদি চায় পশ্চিমবঙ্গে 26 এই সরকার থাকবে না। কিন্তু আমার যেটা মনে হয়, মোদিজি দিদিজিকে পছন্দ করে। আচ্ছা, আমটা এখন পাকিনি না, আমটা, এটা তো কি মাস? এটা তো কি চৈত্র মাস নাকি? ফাল্গুন। ও ফাল্গুন চৈত্র আছে, ফাল্গুন মাস, ফাল্গুন না, বসন্তকাল আছে। এরপরে জ্যৈষ্ঠ মাসে তো আম পাকে,
জ্যৈষ্ঠ মাসে না, এই জ্যৈষ্ঠ মাস নাগাদ আম পাকবে, অবশ্যই এটা উত্তরীয় নেবে, শাল নেবে না, এই গরমকাল তো রসগোল্লাটা দিতে হবে, নিয়ে দিদি চলে যাবে ঠিক মোদিজির কাছে, ঠিক ম্যানেজ হয়ে যাবে যা কিছু বলে। আমটা পাকার জন্য এখন যাইনি, আমটা নিয়ে যেতে হবে, আমটা না নিলে হয়, কারণ পশ্চিমবঙ্গের আম পাবলিককে আম বানিয়েছে, মুরগি বানিয়েছে, সেই আমটা নিয়ে যাবে মোদির কাছে। ফলে কেন বিজেপির লোক এত হয়ে করছে বুঝতে পারছেন কিছু, কি চাইছে এরা? মোদিজি কি চায়? মোদিজি চাইলে পশ্চিমবঙ্গে অরবিন্দ কেজরিওয়াল পয়দা হয়ে যেত, ওই সোরেন, হেমন্ত সোরেনের কি নাম, তো পয়দা হয়ে যেত, এখানে সব জেলে চলে যেত। গেছে যারা যারা গিয়েছিল তারা কদিন বেরিয়ে এসে মুরগি মশলাম খেয়ে আবার স্বস্থানে ফিরে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মন্তব্য কি মাননীয়, যে খামোখা একটা সৎ লোককে জেলে ঢুকিয়ে দিল, কি অন্যায়! মানে জ্যোতিপ্রিয় কোনো অপরাধ করেনি, সে এতদিন জেলে ছিল কেন, এটা মাননীয় লাখ টাকার প্রশ্ন। অর্থাৎ কোনো চুরি হয়নি, শিক্ষায় কোনো দুর্নীতি হয়নি, অর্পিতার ঘরে 52 কোটি টাকা পাওয়া যায়নি, একটা লোক পশ্চিমবঙ্গে দুর্নীতি করেনি, সকলকে ইডি সিবিআই খামোখা জেলে ঢুকিয়েছে। কদিন বেড়াতে নিয়ে গিয়েছিল, যেভাবে দিদি কিছুদিনের জন্য এই কুণাল ঘোষকে বেড়াতে নিয়ে গিয়েছিল, কোথায় একটা জেলে বেড়াতে নিয়ে, জেলে টেবিল চাপড়া ছিল না, গাড়ি চাপড়া ছিল, তেমন বেড়াতে নিয়ে গেছেন। কি দরকার বেড়াতে নিয়ে যাবার এত সৎ লোকদের? সকলে সৎ, অসৎ হচ্ছে আমাদের মতো লোক। ও তাহলে আসল লোক জেনে গেছিল অভিষেক, অভিষেকের কত জ্ঞান, অভিষেক তাহলে আসল রূপটা জেনে গিয়েছিল নাকি? অভিষেক তাহলে আসল রূপটা জেনে গিয়েছিল, কোনো অসুবিধা নেই তো? আমি আবারও বলছি, অভিষেক তাহলে আসল রূপটা জেনে গিয়েছিল। তাহলে আসল রূপটা যদি অভিষেক জেনে যায়, তাহলে মুকুল্লা খারাপ লোক নাকি? তাহলে মুকুল্লায় যখন তৃণমূল পার্টিতে গেল, এই যে মাল্যদান করছিল, মালাটা পরাচ্ছিল, ওটা অভিষেকই পরাচ্ছিল তো নাকি অন্যকে পড়াচ্ছিল? ওটা অভিষেক পড়াচ্ছিল না অন্যকে পড়াচ্ছিল? এটা ক্লিয়ার করো। অভিষেক পড়াচ্ছিল। তাহলে অভিষেক মুকুল্লা এত খারাপ জেনে গেল, এবং মুকুল্লাকে কি হারে তেল মারাটা হয়েছিল বলুন তো? যেও না বন্ধু গানটা গেয়েছিল, তারপরও মুকুল্লায় চলে গেল। তারপরে মুকুল্লায় যেই তৃণমূলে গেল, এত খারাপ লোককে মালা পরাতে কি পছন্দ না? আমরা একটু খারাপ লোক হলে সুবিধা হয় কি, একটু বেইমান টাইপের হলে, একটু বিশ্বাসঘাতক, একটু মির্জাফর। আচ্ছা, তার তৃণমূল দল থেকে যারা মির্জাফর হয়ে অন্য দলে যাবে, আবার সেই মির্জাফর যখন দলে ফিরে আসবে, তাকে ওই সুন্দর মালাটা অভিষেক নিজে পরাবে, তাই তো? মানে মির্জাফরদেরকে মালা পরাতে অভিষেক চায়, মানে খুব ইন্টারেস্টিং। মানে আমাদের মতো লোক চায় না, মির্জাফর চায়। আর একটা মির্জাফর ঘুরে বেড়াচ্ছে, তাই না? ওই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসছিল, তেল মারার কম্পিটিশন চলছিল, পায়ে ধরাটা কি বাকি ছিল। আমি যতটুকু খবর পেয়েছি, এই নেতা মাথা, এই সৌগত রায়রা প্রায় পায়ে ধরাটা বাকি রেখেছে, পায়ে ধরাটা শুধু বাকি। বিস্ফোরক মন্তব্য করছেন সৌগত রায়রা, শুভেন্দু অধিকারী পায়ে ধরা বাকি, পায়ে ধরাটা শুধু বাকি, পায়ে ধরেনি, মানে ধরতে গিয়েছিলেন যে প্লিজ যেও না। মাননীয়া সাথে ভিডিও কলে কথা বলার ছিল, এতটা ওয়েলিং করছিল। তাহলে মির্জাফরকে তো ওয়েলিং করবে কেন? একটা মির্জাফরকে এত ওয়েলিং করার কি আছে রে ভাই? মির্জাফর বেরিয়ে যাক না, থাকবে কেন তাহলে? আমি আর একটা কথা বলছি, তোর কাছে খাতা পেন আছে? লিখে রেখে দাও। যদি শুভেন্দু অধিকারী আবার মুকুল্লায় কোনোদিন হতে চায়, পশ্চিমবঙ্গে রাজকীয় মর্যাদা, ঘোড়সওয়ারি হবে, হাতি আসবে, ঘোড়া আসবে, বিশাল বড় একটা সেলিব্রেশন হবে, চারিদিকে লাল কার্পেট পেতে দেবে, আসছেন রাজাধিরাজ শুভেন্দু অধিকারী। কি জয় করতে? তৃণমূল পার্টি জয় করতে, যোগদান করতে না, জয় করতে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মুকুল্লাকে ওই যদি সুন্দর ফুলের হার পরিয়ে দিতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীকে সোনার হার পরাবে। তাহলে মির্জাফরদেরকে সোনার হার পরাতে খুব ভালো লাগে। আচ্ছা, সব্যসাচী কি হার পরেছে গো? আচ্ছা, রাজীব বন্দ্যোপাধ্যায় যে চুরি করে, মানে মাননীয় তো নিজে বলেছে যে সুন্দরবন অঞ্চলে ওইসব বাঁধ ফাঁদে চুরি টুরিটা খুব ভালো করে রাজীব বন্দ্যোপাধ্যায়, চুরিটা ওস্তাদ। চোরদেরকে এত পছন্দ, দেখতে ভালো না? হ্যাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায় দেখতে ভালো, ইয়াং ছেলে, লম্বা চড়া, ব্রাহ্মণ কিন্তু বন্দ্যোপাধ্যায় না। ও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, আছে, মিল আছে, ব্রাহ্মণ। হ্যাঁ, আবার উনি তো বলছেন আমি ব্রাহ্মণ, আমি রোজ 3 বার পুজো করি। বলুমি
একটুখানি তোমার ক্যামেরা নিয়ে না কালীঘাটের দিকে যাবে, 3বার পুজোটা তুমি চোখে হাতে কলমে দেখে নেবে, দেখে নিয়ে ওটা প্রচার করবে। তো একটা ব্রাহ্মণীকে এত অসম্মান, সে কতটা ধর্ম মানে। দিদির কথা লোকে বিশ্বাস না হতে পারে, বিজেপি লোকদের বিশ্বাস হবে না, কিন্তু জনগণকে বিশ্বাস করাতে হবে না। তাই তুমি ক্যামেরা নিয়ে গোপনে স্টিং অপারেশন করে রোজ 3বার তিনি পূজা করেন, 3 টাইমস। আমরা 5বার নামাজ পড়ি, 3বার করেন ব্রাহ্মণ হিসেবে। এইটা তুমি তদন্ত করে নিও, লোককে জানিয়ে দিও। আর দিদির বন্দনাও, এত বড় একজন ধার্মিক হিন্দু, ধর্মাচরণে যে একদম সিদ্ধহস্ত, তাকে ছোট করা করে দেখিয়ে দিয়ে জগন্নাথ মন্দির করতে হয়, দেখিয়ে দিয়েছে। আর ডুব দেওয়া শেখাচ্ছে, রচনাকে পাঠিয়ে দিয়েছে, সে ঠিক ঠিক ডুব দিয়েছে। আর ওই আছে না কাঞ্চনা, তার বউ গেছে না, ওরা দিলি হলো। ওই ছোটোখাটো জায়গায় দিদি চায় না। রচনা যাবে, কাঞ্চন যাবে, কাঞ্চনের সেকেন্ড না থার্ড বউ, ওঠা থার্ড বউ যাবে। আর কারা কারা গেছে না, ওই লেভেল লোক যাবে। রাজীব গিয়েছিল তো, কি নাম, দেবাশিস কুমার গিয়েছিল, ঠিক আছে। দিদি যাবে, দিদির জন্য গঙ্গাসাগর আছে। অন্য ওই যোগীজি যারা যেখানে থাকে সেখানে যাবে অপবিত্র জায়গা। যোগীজি যেখানে থাকে সেখানে পবিত্রতা আছে। পবিত্র জায়গা হচ্ছে গঙ্গাসাগর, যেখানে দিদি থাকে। সেখানে দিদি ভালো করে মন দিয়ে ডুব দেবে। সেখানেও নাগা সন্ন্যাসী আছে, নাগা সন্ন্যাসী ওদের শুধু ইউপিতে আছে। বাংলা ডর হামে আচ্ছা লাগা, ওফ, পুরো হিন্দি সিনেমার ডায়লগ, এই ডর হামে আচ্ছা লাগা। এই ডরটা চেয়েছিল। কি ভয় পাচ্ছে না অভিষেক বাবুকে, প্রচন্ড ভয় পাচ্ছে কিন্তু ইডি সিবিআই। মোদিজি, এটা অভিষেক বাবু বলছে। আচ্ছা, আপনাদের এই গোয়েন্দা সংস্থাগুলো এত ভয় পায় অভিষেক বাবুকে? ও তার কালীঘাটের কাকু আছে বলে, বিরাট ক্ষমতাশালী কালীঘাটের কাকু, কি বিরাট ভয়। মোদিজি মনে হচ্ছে কাঁপছে থরথর করে অভিষেকের ভয়। মানে ইডি সিবিআই ভয় পাচ্ছে, মানে মোদিজি ভয় পাচ্ছে, অমিত শাহ ভয় পাচ্ছে। বিজেপির লোকজন একটু অমিত শাহকে জিজ্ঞেস করুন না, আর মোদিজিকে জিজ্ঞেস করুন না, এ ডর আমি আচ্ছা লাগা। এত ভয় পাচ্ছে মোদিজিরা, অমিতজিরা, হারিয়ে ভূত করে দেবে। আমার যেন মনে হচ্ছে এই 26শে ইলেকশনে অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, আর ভারতের প্রধানমন্ত্রী হবে দিদি মমতা ব্যানার্জি। কিন্তু প্রায় পাক্কা। নাহলে এত ভয় পাবে, নাহলে এত ভয় কি নরেন্দ্র মোদীরা পেতে পারে? প্রধানমন্ত্রী কুর্সি শিখে নিতে পারে, বলা যায় না। এই নীতিশ কুমার হাত করে নেবে, ওই নাইডুকে হাত করে নেবে, ওই রাহুল গান্ধী পাপ্পু পাপ্পু সব এক কাজে হয়ে যাবে। অরবিন্দ কেজরিওয়াল বড্ড ছ্যাক খেয়েছে, সব এক কাজে হয়ে যাবে। হেমন্ত সোরেন এক কাজে হয়ে যাবে, কাশ্মীর এক কাজে হয়ে যাবে, সবাই এক কাজে হয়ে যাবে। এটাই তো বলতে চাইছি অভিষেক, তো এইটা বলতে চাইল মূলত, যে একেবারে দিল্লির সিংহাসন কাঁপিয়ে দেবে। মোদিজি, পশ্চিমবঙ্গে এত শক্তিশালী অভিষেক বাবুরা, কোনো করাপশন নেই না। প্লিজ আপনারা ইডি সিবিআইকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে আমাদের ট্যাক্সের টাকাটা নষ্ট করবেন না প্লিজ। আমার প্রশ্ন, আমাদের তো ট্যাক্সের টাকা ওটা। সিবিআই কেন তো ধোঁয়াশা রেখে নানা রকম নাম এরকম ভাবে লিখলো স্যার, কেন, কিসের এত ধোঁয়াশা? আমি একবার বলেছিলাম না, পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে আছে কি না ভুলে গেছেন? আচ্ছা বলো তো, তুমি বলো তো, একজন এমপির ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাইনি, এটা আগে উত্তর দাও। এটা নাকি ভুল বলছি আমি? এমন তো হয়েছিল, এমপির ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এর চেয়ে খারাপ কি হতে পারে? অভিষেক বাবু পুরো ছাড়। এই কথাগুলো মাঝে মাঝে তুলতে হবে, মিডিয়া তোমাদেরকে হই হই করানোর জন্য বুঝিয়ে দিতে হবে যে বিজেপি বলে একটা দল পশ্চিমবঙ্গে আছে, এটা বুঝিয়ে দেওয়ার জন্য। যারা তৃণমূলের প্রতিপক্ষ, এটা বুঝিয়ে দেওয়ার জন্য ওই জনৈক বলে। আচ্ছা, কাউকে জনৈক বলে? আচ্ছা, পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা লোকের নাম বলো যে সিবিআই চার্জশিট দিয়েছে, তার নামের আগে জনৈক লেখা আছে, বিখ্যাত লোকের নাম বলো, বলো উত্তর দাও। একটা বিখ্যাত লোকের নাম বলো এই পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতার পর, যার নামের আগে, বিখ্যাত লোক কিন্তু, জনৈক শব্দটি উচ্চারিত হয়েছে। সেটা শুধুমাত্র উচ্চারিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। তার পাওয়ারটা বোঝার চেষ্টা করুন, নাহলে সে বলতে পারে 1 টাকা যদি দুর্নীতি প্রমাণ করা যায়, বেশি বলেনি কিন্তু। যে 15 কোটি নাকি বললো না, যে অভিষেক 15 কোটি চেয়েছে নাকি, অত টাকার বলিনি কথা, কিন্তু 1 টাকা বলেছে। গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে। কতটা স্পর্ধা থাকলে বলতে পারে এটা? আমি পরিষ্কার বলছি,
ভণ্ডামিটা বন্ধ করতে বলুন ভাই, ভালো লাগছে না। মানুষকে এত খেপাবেন না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, লেম্যান, যারা প্রচুর আস্থা রাখে, বিশ্বাস করে ইডি সিবিআইয়ের উপরে, বিশ্বাসটা ভেঙে দেবেন না। আপনি দেখুন তো কি হারে অসম্মান হচ্ছে দেশে। মোদিজিদেরকে ডোনাল্ড ট্রাম্পরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যে ইলেকশন খাতে নাকি অমুক টাকা দিয়েছে, টমুক টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, বলছে না। দেশের মর্যাদার প্রশ্ন। শাসক দল, বিরোধী দল সবাই এক কাট্টা হয়ে এর প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, দেশের ইজ্জত রক্ষা করবে, তা নয়। কে যে কার সাথে কখন কোথায় আছে। আচ্ছা বলুন তো, অভিষেক বাবুর কি হবে না হবে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো এই রাজ্যে যে বিপুল দুর্নীতি হলো, তার সুরা হলো না। প্রকৃতভাবে কোনো কালপিটের শাস্তি হলো না। কিছু দিনের জন্য জেলে ঢুকিয়ে তাদের আবার ছেড়ে দেওয়া হলো, তাই তো, জামিন দিয়ে দেওয়া হলো। আচ্ছা কত বড় পাপ হচ্ছে না একটা। শুধু এইটুকু দেখুন, এত কিছু হাতে নাতে ধরে ফেলার পর, আবার বলছি, এত কিছু হাতে নাতে ধরে ফেলার পর বলছে এটার আমি আচ্ছা লাগা। যার বিরুদ্ধে মূল অভিযোগ, এত লোক করছিল অভিযোগ, তার গোটা পার্টি করেছে। শুভেন্দু অধিকারী যার নামের পাশে চোর শব্দটা যুক্ত করেছে, ডক্টর অমুক, ডক্টর অমুক আছে না, পিএইচডি করলে লেখে না, তেমন একটা সার্টিফিকেট দিয়ে দিই চোর অমুক, তাই তো। তাহলে শুভেন্দুবাবু তো শাস্তি হওয়া উচিত। একটা একটা নির্ভেজাল সদলোককে, মহৎ লোককে চোর বলছে কেন? চোরই যদি হয়, মোদিজি সেনাবাহিনী ছেড়ে দিচ্ছে কেন? মানে ইডি সিবিআই বলছি, ছেড়ে দিচ্ছে কেন? অভিযোগ অভিযোগ তাহলে ওই আমাদের অরবিন্দ কেজরিওয়ালকে ধরলো কেন আবগারি মামলায়? নাকি ধরলো কেন? ধরে জেলে ঢুকিয়েছিল তো নাকি ঢোকায়নি? আমার মনে হয় ওরা অন্য কোনো অঙ্ক করছে, জটিল কুটিল অঙ্ক, আমি জানি না। তবে পশ্চিমবঙ্গের ভাগ্যে খুব খারাপই আছে। মানুষের আস্থা চলে যাচ্ছে। মানুষ যদি মনে করে যে অপরাধ করলেও শাস্তি হবে না, প্রভাবশালী লোকেরা সবসময় মর্যাদা পাবে। যেমন সুতন্দ্রা বলে একজন সুন্দরী রমণী, সে গাড়ি রেসারেসি করছিল, করতে গিয়ে তার নিজের গাড়ি উল্টে নিজেই মারা গেছে। অভিযোগ তাকে নাকি আগে একটু ঠুকে দিয়েছিল একটা ওই বাবলু যাদবের গাড়ি থেকে। ঠুকে দেওয়ার পরে তার মধ্যে হঠাৎ করে মনে হলো ওই বাবলু যাদব হচ্ছে শাহরুখ খান, আর আমি হচ্ছে কাজল। পিছন থেকে শাহরুখ খানকে কাজল আক্রমণ করছে, টপকে যাবো, রেসারেসি হচ্ছে। টপকেও গেল, পিছনে ছিল, কাজল পিছনে ছিল, তাকে ইফটিজিং করা হচ্ছে। বড় দেখা গেল ইফটিজিং কিচ্ছু না, ফালতু কথা। তারপর টপকে গিয়ে কিছুক্ষণ পরে গাড়িটা উল্টে গেল। ওর গাড়িতে 4 জন ছিল, 3 জনের 4 জন, কারো তেমন কিছু হলো না, শুধু মারা গেল। আমার তো মনে হচ্ছে গাড়ির ভেতরে যা ছিল তারাই মেরে দিয়েছে। আর এটা ইচ্ছাকৃত একটা ষড়যন্ত্র ছিল। নিজেই রেসারেসি করছে। আচ্ছা রেসারেসি করতে গিয়ে যদি মারা যায়, তারপর তো সিম্প্যাথি কেন? কত বাসের রেসারেসিতে আমলোক মারা গেছে চাকা। প্রতি সপ্তাহে 2-1টাই কলকাতাতে হচ্ছে, প্রতি সপ্তাহে। কারো চোখ দিয়ে এক বিন্দু জল হয় না। খবরের কাজ 3 লাইন নিউজ করতে চায় না, পাতার পর পাতা, পাতার পর পাতা নিউজ, সারাদিন ধরে টিভিতে 4 দিন ধরে দেখালো। এ কি বঙ্গ! আমি তো ওটাকে নিউজ বলেই মনে করছি না। পাগলামির খেসারত দিয়েছে একটি যুবতী মেয়ে, পাগলামির খেসারত। এই না, আমি বলছি বাংলা মিডিয়া এইটা আলোচ্য বিষয়। সুতন্ত্র ফেটে গেল। সুতন্ত্র তো আসল অপরাধী, মূল অপরাধী সুতন্ত্র। সে যদি মনে করতো যে রেসারেসি করছে কেউ, সে তো নাম্বারটা নিয়ে থানা ডায়েরি করবে নাকি তারা টপকাবে? তো পিছনে ছিল, ওনার গাড়িটা তো পিছনে ছিল। যখন পিছন থেকে দেখতে পাচ্ছে অমুক লোক ডিস্টার্ব করছে, সে তো গাড়ির নাম্বারটা নিয়ে গেলে লোকাল থানা ডায়েরি করবে নাকি? ও তো প্রভাবশালী লোক, শিক্ষিত মহিলা না, ও রেসারেসি করছে। রেসারেসি করতে গিয়ে মারা গেছে, তার জন্য এত কুম্ভীর আসুক আমাদের, এত মিডিয়ার হুল্লোড় কেন? সুন্দরী বলে, সচ্ছল বলে, যুবতী বলে ফুর্তি হচ্ছে। রাজ্যে আর কেউ মারা যায়নি যেখানে এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট লাগাতার রেসারেসি। কলকাতায় প্রত্যেক দিন অন্তত 1000টা বাস রেসারেসি করে। কটা? প্রত্যেক দিন বড় বড় বাস 1000টা পার ডে। আমি অজস্রবার বাসে উঠেছি, রেসারেসি দেখেছি চোখের সামনে। যে কোনো সময় গাড়িতে মানুষ মারা যাবে। এই রেসারেসি করতে গিয়ে কত লোক পিষে গেছে, আমলোক। সেটা নিয়ে কারো বুকে ব্যথা নেই। তারা সুন্দরী নয়, তারা সচ্ছল নয়, তারা প্রভাবশালী নয়, ওরা আমলোক। আমলোকের জীবনের কোনো দাম নেই, মিডিয়াও হয়ে করে না, জনগণও কাঁদে না।
যেমন তিলোত্তমার জন্য যেমন জনগণ খাচ্ছে, অন্যান্য গরিব অসহায় ধর্ষণ হয়ে রেপ হয়ে খুন হয়ে গেছে তাদের জন্য জনগণের করে খান না। এই কি আজব জনগণ! আমার যত রকম কমপ্লেন এই জনগণের বিরুদ্ধে। এই জনগণ ভয়ঙ্কর, আর মিডিয়া পরিচালনা করে জনগণকে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে? মিডিয়া যত খেপাবে জনগণ খেপবে, ততটা নাচবে, ততটা হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবার নয়। দিল্লির সরকার যদি পলিসি চেঞ্জ না করে বিজেপির জন্য কোনো আশা নেই। কে সভাপতি হবে তাতে কিচ্ছু এসে যায় না। জনগণ কাঁদবে, বিজেপির কর্মীরা বিজেপির সমর্থকরা কাঁদছে গোটা রাজ্যে। তারা অভিভাবকহীন, অসহায়, তারা খিল্লিগুলো দেখছে, মজাগুলো দেখছে। আমাকে ফোন করে তো কথাটা, দাদা দলটা কি উঠে গেল, দাদা আমরা কি দলটা করবো? আমাকে হয়তো ভক্তি করা, হয়তো ভালোবাসা, হয়তো। আমি বলি দাদা আমি তো আপনাদের দলের প্রাথমিক মেম্বারও নই, আপনারা আমাকে প্রশ্ন করছেন। না স্যার, আপনি তো অনেক খোঁজ রাখেন, বিজেপি ইন্টারনাল কোনো খবর আমার কাছে আছে আপনার কাছে? আমি বললাম তৃণমূলের কিছু আছে, বিজেপির নেই। বিজেপির খবরটা বিজেপির রাজ্য নেতৃত্ব যারা কেউ সন্দেহ আছে, এটা ঠিক করে দিল্লি বোঝে, এটাই, আমি কিছু জানি না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে বদনাম করতে, তার মানে কি সমস্ত দুর্নীতি, চাকরি চুরি এগুলো মিথ্যা হয়ে গেল স্যার? সবই তো মিথ্যা হয়ে গেল। আচ্ছা শাস্তিটা কারো তুই বলো তো, তুই বলো এই যে 26,000 চাকরি, আমি যেটা তোমাদের আগেও বলেছি, 26,000 চাকরি যেটা ঝুলন্ত হয়ে আছে, সেখানে চাল আর কাকড় মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানে মূল অপরাধীরা কে? যারা চুরি করে শিক্ষকতার চাকরি পেয়েছে তারাও নয়, তাদেরকে চুরি করার টোপ দেওয়া হয়েছে, তারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছেই তো। কিন্তু যারা পয়সা নিয়ে চালের সাথে কাঁকড় মেশালো, সেই স্কুল সার্ভিস কমিশনের নেতারা, তাদের মাথারা, তাদের কজনকে জেলে ঢোকানো থাকে বলুন? জনগণও চুপ, আজব জনগণ। যে সকল শিক্ষকরা রাস্তায় হই করছে, ওদের তো আন্দোলনের অভিমুখ হওয়া দরকার ছিল। আগে ওই সার্ভিস কমিশনের নেতা, মাথা, আধিকারিক আর তার বাবার বাবা, যাদের নির্দেশে কাজগুলো হয়েছে, তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে লকআপে ঢোকানো এবং 3rd ডিগ্রি প্রয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের জনগণ থেকে চুপ, তারা খালি বলছে কিভাবে করতে হবে, ওই চালের সাথে কাকড় পৃথক কীভাবে করবে, এইটা ভাবুক না, ভাবা যাবে না তো। ওদেরকে যতক্ষণ না 3rd ডিগ্রি দেওয়া হচ্ছে ততদিন সমাধান সূত্র বেরোবে না। যারা এই পাপটা যাতে করেছে তারা, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন, একদম যত পার্সেন্ট সব আছে, সব। এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে, এটা হচ্ছে একটা অপরাধী শাস্তি পায়নি। আর বিগত 20 বছরে কিছু গরিব লোক তাদের জেলেও যেতে গেছে, 2-1 ফাঁসিও হয়েছে। গরিব লোকদের কোনো প্রতাপশালী লোকের শাস্তি হয়েছে আমি দেখতে পাই না। কয়েকদিন জেলে ছিল, 2-1 বছর জেলে ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে ছিল, কুণাল ঘোষ জেলে ছিল, এই মদন মিত্র বড় বড় কথা বলছে জেলে ছিল। এই কিছু লোক জেলে থেকে বেরিয়ে এসছে তারা স্বমহিমায় আছে, আর বাকি যারা ইদানিং জেলে ছিল সব বেরিয়ে এসছে যাবে। কালীঘাটের কাকুকে আমার মনে হচ্ছে ভালো চেয়ারে বসিয়ে সন্দেশ খাওয়ানো উচিত, এই সত্য কথাগুলো বলার জন্য। তার গলার টেস্ট বিগত 20 বছরও হবে না, শেষ হবে না, টেস্ট হতেই থাকবে। পুরো ভণ্ডামি হচ্ছে, পুরো নষ্টামি হচ্ছে, আমাদের বকাচ্ছ, আমরা বকে যাচ্ছি, মানুষ বিরক্ত হচ্ছে। আচ্ছা মানুষ আমাদের কথা শুনছে কেন? দেখতে কিন্তু ভালো, অখিল গিরি দেখতে ভালো, রাষ্ট্রপতির মতো দেখতে খারাপ না, কিন্তু বিশাল ভালো দেখতে। আর গলার টোনটা কি অসাধারণ! উফ, এখানে আচরণ করবে, কালচার, অ্যাডভান্স, মডার্ন, অ্যাগ্রেসিভ নেতা, অ্যাগ্রেসিভ তরুণ তুর্কি, আর কি এটা কালচার। মাননীয় তো কিছু বলছে না, ভোটে জিতে যাবে, তবে কালচার, ভোটে তো জিতে যাবে। যেই তুমি তাকে গিয়ে বলবে, সে বলছে ভোটে এসো। 26-এ বিজেপির নতুন মন্ত্র কি হওয়া উচিত বলে? কিছু মন্ত্র হওয়া উচিত না। হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, বিজেপি যা করবে, বিজেপি হিন্দু করবে, আর তৃণমূল মোল্লা করে বাকি সময় পার্ট টাইম হিন্দু করবে। 15% হিন্দু ভোটটা লাগবে, 30% মুসলিম ভোটটা চলে গেল, আর 15% হিন্দু ভোট হলো 35% হয়ে গেল। কোন মন্ত্রে স্যার বিজেপি এগিয়ে থাকতে পারে এই নির্বাচনে? যদি স্ট্যান্ড চেঞ্জ করে দিল্লির নেতৃত্ব, যদি অপরাধীদের ধরে এখনই গ্যারেজ করে দেয়, কেস উল্টো হয়ে যাবে। যদি অপরাধীদেরকে প্রকৃতপক্ষে ধরে, যারা মূল অপরাধী, সমস্ত দুর্নীতিকাণ্ডে গ্যারেজ করে দেয়,
এবং তুমুলভাবে গোটা বিজেপি নেতৃত্বের যে যত নোংরা আবর্জনা সব সরিয়ে রাজ্যের কিছু ভালো লোকদেরকে সঙ্গে নেয় আর মুসলমানদের জন্য পলিসি নির্ধারণ করে, প্রপার পলিসি, যাতে করে মুসলমান সমাজের একটা অংশ বিজেপির প্রতি আকর্ষিত হয়। আমি আগে বারবার বলেছি, দিল্লিতে যাবো আকর্ষিত হয়েছে, দিল্লিতে পশ্চিমবঙ্গ সেই জায়গা তৈরি করা, তাদের সুখ দুঃখ দেখা, তাদের পাশে যাওয়া, তাদের আতঙ্ক দূর করা, আতঙ্কিত করা নয়, আতঙ্ক দূর করা, আর মুসলিম ভোটটা একটু ভাগ করে দেওয়া। এই কাজ যদি করতে পারে পশ্চিমবঙ্গে বিজেপি একটা জায়গা তৈরি করতে পারবে এবং সেটা সম্ভব। বিজেপিতে যোগ্য দক্ষ কিছু রাজ্য থেকে খুঁজে 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 দক্ষ এবং যোগ্য বঙ্গবাসী খুঁজে পাওয়া, যারা ডেডিকেটেড, যারা সমাজ মনস্ক, যারা মানুষের পাশে থাকে, দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছে নিঃস্বার্থভাবে, এমন কিছু মানুষকে, যারা সৎ, যারা ক্ষমতা পেলেও মধু নিয়ে নাচবে না, যারা দুর্নীতি করবে না, যাদের বিরুদ্ধে কোনো ব্ল্যাক স্পট নেই, এমন কিছু ব্যক্তি যারা ধান্দাবাজ নয়, যারা ডেডিকেটেড, যারা শক্তিশালী একটা বিরোধী দল চায়, যারা একটা ভালো দলকে ক্ষমতা আনতে চায়, এমন একটা ব্যক্তিত্ব যদি তৈরি করে, এবং এটা কেবলমাত্র সম্ভব দিল্লি যদি তাদের পলিসি ঠিক করে এবং দিল্লি যদি প্রকৃতপক্ষে জিতব মনে করে, তার জন্য ঝাঁপায় এবং অ্যাকশন নেয়, কেবলমাত্র সেক্ষেত্রেই কিছু রূপান্তর করতে পারে, আদারওয়াইজ কিচ্ছুটি হবার নয়। ধন্যবাদ।